আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো একদমই ভালো নেই, কারণ আজকে একটা বিয়ে বাড়িতে যাবো। আর বিয়ে বাড়িতে যাবো সকাল থেকে অন্ধকারে বৃষ্টি একদম, মানে সকাল থেকে এতটা পরিমাণে অন্ধকার হয়ে আছে, আমি বাড়ির থেকে বেরোতেই পারছি না। তো বিয়ে বাড়ি যাবো কী করে সেটা আমি এত পরিমাণে আমার টেনশন হচ্ছে, আমি নার্ভাস আছি এত পরিমাণে। এত সুন্দর জামা কাপড় কিনলাম, পাঞ্জাবি কিনলাম, গিফট রেডি, সারা রাত ধরে পার্সে গিফটটা প্যাক করলাম। আজকে আপার বিয়ে, আপা মানে রুবি, আমার একটা ফ্রেন্ডের আজকে বিয়ে। তো আইবুড়ো ভাতার ব্লগটা আগেই শেয়ার করে দিয়েছি, ব্লগ বলতে ছোট্ট একটা মিনি ব্লগ মতো শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমি কিন্তু একদম রেডি, দেখতে পাচ্ছ আমি পাঞ্জাবি পরে একদম চশমা পরে ভীষণ ভিআইপি একটা ভাব নিয়ে আছি, ভীষণ একটা ব্যাপার আমার। কিন্তু বাড়ি থেকে বেরোতে পারবো কিনা তার ঠিক নেই। তো রেডি হয়ে আমাকে কেমন আমার অদ্ভুত লাগছে, কারণ আমার পিঙ্ক কালারের চেরি বলবো না, ওটাকে পিচ কালারের আমি একটা পাঞ্জাবি পছন্দ করেছিলাম। আই থিঙ্ক ওটা তোমাকে বেশি ভালো লাগতো। তো জানি না এই কালারটা কেমন লাগতো, তোমাকে তো অবশ্যই কমেন্টে অবশ্যই জানিও। তারপর আমি ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে উঠে এখান থেকে চাঁপাপুকুর নামবো, চাঁপাপুকুর নেবে চাঁপাপুকুর স্টেশন থেকে জাস্ট সামান্য একটুখানি রাস্তা। তো বৃষ্টিটা একটুখানি থেমে গিয়েছিল, আকাশটা মোটামুটি ধরেছিল। তো এটা খুবই একটা খুশির খবর। তো আমি চাঁপাপুকুর স্টেশনে নামলাম। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে বোর্ডে কিন্তু লেখা আছে চাঁপাপুকুর। তো চাঁপাপুকুর স্টেশন থেকে মাত্র হাঁটা কিছুক্ষণ পথ। তো আমরা গিয়ে দেখি কিন্তু এ অলমোস্ট চলে এসছে, আমার বান্ধবীর বর অলমোস্ট চলে এসছে। দেখতে পাচ্ছি শুভ বিবাহ বলে লেখা আছে। তারপরে আমরা ওখান থেকে নিয়ে নিলাম পাকোড়া। তো পাকোড়াটা কিন্তু মাস্ট চাই। আর বুঝতেই পারছো আমার সামনে কে দাঁড়িয়ে আছে। তারপর ওখানে ফুচকা ছিল, ফুচকাটা সামান্য পরিমাণে ট্রাই করলাম, কারণ বিয়েবাড়ির সব রকম খাবার ট্রাই করতে পারে। আমার বান্ধবী তখনও পর্যন্ত সাজছিল মানে কি আমাদের একটু লেট হয়, ওই জন্যে। দেখতে পাচ্ছ আমার আপাকে কি সুন্দর লাগছে দেখতে, একদম পুরো রাজকন্যার মতো লাগছে। আর ও এত নার্ভাস, বিয়ের আগের থেকে এত নার্ভাস হয়ে আছে। আর এখানে আমাদের জিজু চলে এসেছে, আমাদের কিউটি পাই এসে চলে এসেছে। তারপর আমরা বসে যাবো খেতে। পূজাও এসেছিলো, কিন্তু পূজা ক্যামেরার সামনে কেন জানি না আসলে, খাবার সময় এসেছিলো। প্রথমের জন্য এটা আই থিঙ্ক পনির পাসিন্দা, পনির লাফাফা আলাদা, পনির পাসিন্দা আলাদা। তারপরে রেড চাটনি, আর এই পনির পাসিন্দার সাথে রেড চাটনিটা আমার এত সুন্দর লাগে। বাট গরমের মধ্যে আমি তেমন কিছু খেতে পারিনি, তেমন কিছু এনজয় করতে পারিনি। তারপরে মশালা কুলচা, বেবি কুলচা, মশালা কুলচা ছিল, কারণ ভিডিওটা অনেক বছর পরে এডিট করছে, কিছু মনে নেই। তারপর দিল কিমা চিকেন, মাটন কিমা চানা, মাটন চানা কিমা। ওরা দেখতে পাচ্ছ পূজা বসে আছে ওর কিউটি পাইকে নিয়ে, বাট ওর বেবিটা দুষ্টু একদম পূজার মতো। তারপরে দিল চিকেন বিরিয়ানির এই লেগ পিসটার দিকে আমার নজরটা পড়েছিল, মেবি ক্যাটারার সেটা দেখে কিন্তু লেগ পিসটা আমাকে দিয়ে দিয়েছে। তারপরে ছিল চিকেন কষা। তো খাবারের মেনু অসাধারণ ছিল, বিরিয়ানিটার টেস্ট আপা তুই যদি ভিডিওটা দেখিস তো তোর বিয়ের বিরিয়ানি টেস্ট অসাধারণ ছিল। তো রিসেপশনে আমি যেতে পারিনি, কারণ রিসেপশন রাত্রে ছিল আর এত বৃষ্টি হচ্ছিল, আমি যেতে পারিনি। তারপর ছিল চাটনি আর পাঁপড়, যেটা সচরাচর থাকে। তারপরে রসগোল্লা ছিল সরি সন্দেশ ছিল, স্যালাড ছিল, চাটনি পাঁপড়, তার সঙ্গে ছিল আইসক্রিম। আর আমাদের প্লেট কিন্তু পুরোপুরি পরিষ্কার, ববের প্লেটটা এখনও সর্বনাশী প্লেট হয়ে আছে, আমার প্লেটটা মোটামুটি সর্বনাশী হয়ে আছে। কিন্তু অতিরিক্ত গরমের জন্য আমরা তেমন কিছু খেতেই পারিনি। আর দাদা তো খেতেই পারেনি, পুজোরও তেমন খেতে পারেনি, কারণ ওদের বেবি এত কাঁদছিল, গরমের মধ্যে আমরা সবাই একটু বিধ্বস্ত ছিলাম। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন লেগেছে অবশ্যই জানেন সবাইকে। টাটা। ভিডিওটা বেশি বড় করলাম না, টাটা।